রমজান মাস চলতেছে, নীতি নৈতিকতা মোরালিটি কতটা ড্যামেজ হয়েছে দেখেন। আপনি দেখেন চিন্তায় চুরি ডাকাতি হত্যা দর্শন আছে না নাই? আরেকটু জোরে বলুন। যে রমজান মাসে মানুষ অন্তত আল্লাহর ভয়ে অপরাধ থেকে গুটায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, সেই জায়গায় এখন পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশেষ করে দর্শনের যে হিরিক অবস্থা, আল্লাহর গজব আসবে আমাদের উপরে, আল্লাহর গজব আসবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, হালকা করে নিবেন না। মুসলমানদের রাজা প্রজারা দীর্ঘদিন যাদের হাতে শাসন বাড়ছিল, কেন তারা ড্যামেজ হলো? ওই নারী নেতৃত্ব বলবো না আমি, নারী লুবি। অর্থাৎ যখনই তারা দুনিয়াবি নারী লুবি হয়ে গেল। কারণ জাহিলি যুগের মানুষগুলা 3 কারণে ধ্বংস হয়েছে। কয় কারণে? 1 নম্বরে তারা জেনা বেবিচার বেশি করত, নাউজুবিল্লাহ। আরবের ইতিহাস আমরা জানি, তাদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা গলায় টিপে মাটির নিচে পুঁতে ফেলতো। কেন? বাবা মনে করত আমার এই মেয়েটা যখন উপযুক্ত হবে, আমার চোখের সামনে বাজারের ভোগের সামগ্রী হিসেবে বাজারের পণ্যের মতো মানুষ তাকে ব্যবহার করবে, বাবা হিসেবে আমি সেটা সহ্য করতে পারবো না, তার আগামী নিজেই তারে টিপ্পা মাইরা মাটির নিচে দাফন করি। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বরে ওই সমাজটার মধ্যে ছিল সুদের ব্যবসা। কিসের ব্যবসা? ওই সমাজের ফিনান্সিয়াল সাপোর্ট যার যত, সুদের ব্যবসা তার তত বেশি। 3 নম্বরে ওই সমাজের মানুষ তত পরিমাণের পানিও পান করতো না যত পরিমাণের মদ পান করত। জোরে বলি না নাউজুবিল্লাহ। জাহিলি যুগের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়েছিল। কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। এগুলো ভাববেন না যে আমি এমনিতেই বলতেছি, ইতিহাস খোঁজেন। এই 3টা বৈশিষ্ট্যের কারণে মানুষ হয়েও তারা পশুর চেয়ে নিকৃষ্ট ছিল। রাসূলুল্লাহর আগমনের পরে হুজুরের উপর কালমা পরে যখন তারা মুসলমান হয়ে গেল, এই 3টা বৈশিষ্ট্য তারা দূরে সরাইয়া হুজুরের উসওয়াতুন হাসানাকে বাস্তব জীবনে যখন প্রয়োগ দিল, তখন তারা কেউ হয়ে গেল সিদ্দিক আকবর, কেউ হয়ে গেল ফারুক আজম, কেউ হয়ে গেল উসমান গনিজুন নূরাইন, কেউ হয়ে গেল মাওলায়ে কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর তাদের মর্যাদা কেমন হলো? আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যারা শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন আপনার এই মর্যাদা বাড়লো? আপনি তো ওই সময়ে বড় হয়েছেন, যেই সময় আপনার পাশে আবু জাহেল ছিল, আপনার পাশে উতবা ছিল, আপনার সাথে সাইবা ছিল, বড় বড় কাফের নেতারা ছিল। বলে হ্যাঁ, তারা আগের ঐতিহ্যকে লালন করেছে, তারা জেনা বেবিচারে লিপ্ত ছিল, তারা চন্দ্রের পূজা সূর্যের পূজা নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করত, তারা সুদের ব্যবসা করত, তারা মদ পান করে আনন্দ উল্লাস করত। আর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সংস্পর্শে এসে ইতিহাসের পাতায় জাহিলিয়ার সব কিছু ত্যাগ করে হুজুরের আদর্শকে লালন করেছি। এই কারণে আমি নবীর পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের মুসলমান কেন এত অধপতন?